আসসালামু আলাইকুম সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গত ব্যাচের যে বাচ্চাগুলো সেগুলো আমি এখানে দেখতেছি। এখানে আমার ব্রুডিংয়ে রয়েছে বাচ্চাগুলো, এখানে প্রায় 40টা প্লাস বাচ্চা রয়েছে। তো এর মধ্যে কিছু দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে রয়েছে, প্যারালাইজড হয়ে আছে। তো কয়েকটা বাচ্চা মারাও গেছে। তো এগুলো হওয়ার কারণ হচ্ছে আসলে আমার মেশিনের মধ্যে কিছু কিছু জায়গায় আপনার বাচ্চাগুলো ঢুকেছিল। তো আমি এটা খেয়াল করি না, এখন দেখি পরে পরিষ্কার করতে গিয়ে দেখি এখানে সেগুলো রয়েছে। তো যার কারণে এরা খাবার পায় নাই, আপনার পানি পায় না, কিছু পায় নাই। অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তো অনেকটা অসুস্থ হয়ে গেছে, হয়তো বাঁচবে না বোঝা যাচ্ছে। তো তারপরে আমি এটা বের করে ব্রুডিংয়ে দিলাম। দেখা যাক, আমি এদেরকে রেনা ডাব্লিউ এর পানিটা এদের খাইয়ে দিলাম যাতে কিছুটা এরা এনার্জি পায়। তো সেই জন্য এগুলোকে আমি রেনা ডাব্লিউএস দিলাম। তো তারপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার আরও ডিম ছিল ইনকিউবেটর মেশিনে। তো এই ডিমগুলো আজকে যেহেতু আজকে ডিমগুলো আমার হ্যাচিংয়ে দেওয়ার কথা, তো এর জন্য আমি প্রথমে মেশিনগুলো পরিষ্কার করে নিলাম। এর আগে যে ডিমগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এই ডিমগুলো আমি বের করতে লাগলাম। তো এই ডিমগুলো আমি কিন্তু ধীরে ধীরে বের করতেছি যাতে কোনো ড্যামেজ না হয়, নষ্ট না হয়, অনেক সময় ফেটে যায়। এজন্য আমি একটু সাবধানে বের করতেছি যাতে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। আর সাবধানে বের করার পর তারপরে আমি এগুলো সুন্দরভাবে নিচে যে জায়গাটা আছে হ্যাচিংয়ের জায়গা, আমি উপরে একটা কাপড় পেরে নিয়েছি যাতে সমস্যা না হয়। তো কাপড় পেরে নিয়ে তার উপরে আমি ডিমগুলো রাখতেছি, আলতোভাবে রাখতেছি যাতে কোনো ড্যামেজ না হয়। তো এই ডিমগুলো আমার সুন্দরভাবে রাখতে হবে। উপরে কিন্তু আমার আরও ডিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে। সেখানে আমার কিন্তু প্রায় 8 পিসের মতো দেশি মুরগির ডিম আছে, প্লাস এই পাশে আমার ফার্মি মুরগির যে ডিমটা আছে সেটাও আমি বসাইছি। তো প্রথমে বসাইছিলাম তখন বাচ্চা আসছিলো না। এবার আমি আসলে আমার এটা ক্যান্ডেলিং করা হয় নাই এখনও, তবে আশা করতেছি হবে। আমি ক্যান্ডেলিং করে দেখব খুব শীঘ্রই যে এর মধ্যে ভ্রূণ সৃষ্টি হয়েছে কিনা। আর আমি আশাবাদী যে বাচ্চা হবে। আর যদি এবার বাচ্চা না আসে, ভ্রূণ সৃষ্টি না হয় ফার্মি মুরগির ডিমগুলোতে, তাহলে ইনশাল্লাহ এগুলোর জন্য আলাদা একটা সেট আপ করবো যাতে সেখান থেকে আমি 20 ডিম পাই। তো আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে আমি পরবর্তীতে কী করছি না করছি, আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখন আমি ডিমগুলো সুন্দরভাবে নামাচ্ছি, এবং এই ডিমগুলো নামানোর পর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আর্দ্রতাটা। অনেক সময় আমরা কিন্তু আমি তো প্রতি সপ্তাহে যেহেতু ডিম বসিয়ে থাকি, তো সেক্ষেত্রে আর্দ্রতাটা কীভাবে মেনটেন করে আপনাদের যদি আমি একটু বলি। আমার ডিমগুলো আমি বসিয়ে থাকি এবং এখানে কিন্তু প্রায় 50-এর উপরে আর্দ্রতা সবসময় থাকে, আপনার 60, 65, 55 এর মধ্যে থাকে। তো এজন্য আমার সেভাবে কন্ট্রোল করতে হয় না, এখন যেভাবে থাকে সেভাবেই আর কি আমি চালিয়ে যাই। এবং যখন আমি হ্যাচিংয়ে ডিমটা নামাই, যখন হ্যাচিংয়ে ডিমটা দিই, তখন কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে বোতলে পানি নিয়ে সেটা স্প্রে করে দিই। আপনারা হালকাভাবে মাঝে মাঝে স্প্রে করে দিবেন। এতে করে কি হবে, উপরের যে খোসাটা আছে ডিমের, এটা ফাটতে সুবিধা হবে, এটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে পাখিগুলো এগুলো ফাটিয়ে সুন্দরভাবে বের হতে পারবে। তো অনেক সময় দেখা যায় যে আর্দ্রতার কারণে ডিমগুলোর ভেতরেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো আপনারা যদি স্প্রে করে দেন তাহলে হয়তো অনেকটা কমে আসবে এই সমস্যাটা। এজন্য আপনারা অবশ্যই স্প্রে করে দিবেন, তাতে করে দেখা যাবে যে বাচ্চার হ্যাচিং রেটটা অনেকটা ভালো আসবে। এবং মাঝে মাঝে আপনারা খেয়াল করবেন যাতে অনেক সময় 2-1টা ডিম আধা ভেঙে তারপরে বাচ্চা বের হতে পারছে না, তো তখন আপনি যদি একটু হাত দিয়ে ছাড়িয়ে দেন তাহলে বাচ্চা কিন্তু অনায়াসে বের হতে পারবে এবং বাচ্চাটা সুস্থ থাকবে। তো একটু খেয়াল অবশ্যই রাখতে হবে। যদিও মেশিন, তারপর আপনি যদি নিজে একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনি হ্যাচিং রেটটা খুব ভালো পাবেন। তো এই জন্য অবশ্যই আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো হ্যাচিং থেকে বের হলে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আবার। আর আমার চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা সবার আগে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কোনো ধরনের মন্তব্য থাকলে, কোনো নতুন ভিডিও পেতে চাইলে কোনো টপিক নিয়ে, অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।